আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের নিয়ে চললাম এক শান্ত, নিঃশব্দ আর মন জুড়ানো নদী ভ্রমণে, যেখানে নেই শহরের কোলাহল, নেই কোনো তারা, শুধু স্নিগ্ধ বাতাস আর নদীর টলমলে ঢেউ। বন্ধুরা, এবারে আমাদের লঞ্চ জার্নিটি শুরু হতে যাচ্ছে মতলব মোহনপুর লঞ্চঘাট থেকে, আর আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ। সো আমরা একসাথে মেঘনা নদী এবং শীতলক্ষ্যা নদী ভ্রমণ করতে যাচ্ছি। লঞ্চ জার্নি বরাবরই আমার ভালো লাগে, যদিও কিছুটা ভয়ও লাগে। ছোট্ট একটা লঞ্চে করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারপাশে শুধু পানি আর দিগন্ত বিস্তৃত নদীর বুক। মাঝখানে নৌকায় বসা জেলেরা জাল ফেলে মাছ ধরছে। দূরে একটা পাখি উড়ে গেল, যেন নদীর সুরে নাচছে। নদীর পানি রোদে ঝিকিমিকি করছে, বাতাসে ঠান্ডা একটা ছোঁয়া। পাশে ছোট ছোট চর, মাঝে মাঝে শিশুদের পানিতে ঝাঁপ দেওয়ার দৃশ্য, সব কিছুতেই একটা নিখাদ আনন্দ পাওয়া যায়। নদী শুধু পানি নয়, নদী একরকম আবেগ। সে বয়ে চলে, নিয়ে যায় মন খারাপ, ফিরিয়ে দেয় নতুন করে বাঁচার ইচ্ছা। নদীর মাঝখানে দাঁড়িয়ে মনে হলো জীবনকে হয়তো আরেকটু সহজভাবে নিতে হবে। বন্ধুরা, আমাদের লঞ্চটি যখন মধ্য নদীতে, তখনই আমাদের লঞ্চের চারপাশ দিয়ে বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার ছুটে চলছে বিপরীতভাবে। যেহেতু আমাদের লঞ্চটি তুলনামূলকভাবে ছোট, তাই বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে আমাদের লঞ্চটির উপর। যদিও সামান্য ভয় পেয়েছিলাম, বাট লঞ্চ জার্নি বরাবরই আমাকে একটু রোমাঞ্চিত করে এবং আনন্দ দেয়। তাই ভয়কে জয় করে ছুটে চললাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। চারপাশের সৌন্দর্যগুলো আমাকে এত বিমোহিত করছে যে ভয় পাওয়া সত্ত্বেও আমি লঞ্চ জার্নিটি উপভোগ করতে লাগলাম। আমাদের লঞ্চটি যখন গজারিয়াতে অবস্থান করছিল, তখন আমরা যে পাশে তাকাই শুধু পানি আর পানি, কোথাও যেন কিনার দেখতে পাচ্ছিলাম না। আর তখনই নদীর বুকে সূর্যের আলো ঝিকিমিকি করছে, যত দূরে চোখ যায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। মাঝে মাঝে কিছু বড় বড় লঞ্চ, স্টিমার ছুটে চলছে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের নদী ভ্রমণের গল্প। যদি কখনো মন বার হয়ে আসে, জীবন থমকে দাঁড়ায়, একদিন নদীর পাড়ে চলে এসো। সব কথা নদী শুনবে, আর তার ঢেউয়ে ভেসে যাবে সব ক্লান্তি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততদিন ভালো থাকো, নদীর মতো বহমান থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।